अरे क्या कर रहे हो यार? ভিড়ের মাঝে কি হয়ে গেল আনান্যা পান্ডের সঙ্গে, কিন্তু ভিভিয়ানের বিগ বস 18 এর রানার আপ হয়ে যাওয়া নিয়ে কি চটে গেল তার স্ত্রী? অপরদিকে অক্ষয় কুমার কি সালমান খানের উপর রাগ করে বিগ বস 18 এর সেট থেকে চলে গেল? অ্যান্ড ফাইনালি থাকছে মুম্বাইয়ের কোল্ড প্লের কনসার্টে অডিয়েন্সরা সব চুপচাপ। বাট শেষমেশ শাহরুখের সাহায্য নিয়ে জমলো কি তাহলে কনসার্ট? এখন আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি ভিভিয়ানের কাছে। বিগ বস 18 এর উইনার কে হয়েছে সেটা সবাই জানে, করণবীর মেহরা। বাট রানার আপ হয়েছে ভিভিয়ান, এবং ভিভিয়ানের এই রানার আপ নিয়ে অনেকেই ডিসস্যাটিসফাইড। কারো মতে সেই যোগ্য উইনার হওয়ার কথা ছিল। যাই হোক, এখন হয়নি তো হয়নি, এবং নেট দুনিয়ায় অনেকেই তাকে কম্পেয়ার করছে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে, তো কেউ আবার তাকে বলছে সেই আইকনিক উইনার। এবং হয়তো বাকি ফ্যান্সদের মতো ভিভিয়ানের স্ত্রীও এই বিষয়ে একমত যে তার রানার আপ হওয়া ঠিক হয়নি, এবং একটা ভিডিওতে দেখা যায় তার ওয়াইফ কিছুটা বিরক্ত হয়ে রিয়াকশন দিচ্ছে বিগ বস 18 এর শুটিং সেটেই, এবং এটা নিয়ে অনেকেই বলছে হয়তো সে এই রেজাল্টে আসলে খুশি না। এখন সে খুশি কিনা জানি না, তবে অক্ষয় কুমার বোধহয় একটু মাইন্ড করেছে। মানে বিষয় হলো, অক্ষয় কুমারকে বিগ বস 18 এর শুটিং সেটে দেখা যায় দুপুরবেলা, কিন্তু বিগ বস 18 এর শুট না করেই সে ওখান থেকে চলে যায়। এবং এরপর খবর আসে যে 2:15 অক্ষয় কুমার শুটিং সেটে ছিল। 1 ঘন্টা সে সালমান খানের জন্য ওয়েট করেছিল, বাট সালমান খান তাতেও না আসলে সে শুটিং সেট থেকে চলে যায়। বিগ বস 18 এর প্রডিউসাররাও অক্ষয় কুমারকে কল দিয়েছিল, বাট অক্ষয় কুমার আসতে আর রাজি হয়নি। এবং এটার পর স্পেকুলেশন উঠেছে হয়তো সালমানের উপর রাগ করে সে চলে গেছে, বাট পরে ক্লারিফাই হয় যে না, সালমানের উপর রাগ করে সে যায়নি। অ্যাকচুয়ালি সে খুব পাংচুয়াল, এবং তার জলি LLB 3 এর লুক টেস্ট ছিল, যার কারণে সেই কমিটমেন্ট রক্ষা করতে সে এখানে সময় নষ্ট না করে ওখানে চলে যায়। অপরদিকে আনান্যা পান্ডে, এই বেচারি ভিড়ের মাঝে থাকলেই কিছু না কিছু হয়ে যায়। अरे क्या कर रहे हो यार? मैम एक फोटो प्लीज। आ जाओ भाई, आ जाओ मैडम। ये आपको भेज मैम শুরু থেকেই ভয় ভয়ে গাড়ির দিকে আগাচ্ছিল, এবং যেই ভয় সেটাই হলো, ভক্তদের চাপে তাকে সেলফি দিতেই হলো। কিন্তু শেষের দিকে ভক্তকে তো পুরো ঢোক খাইয়ে দিল। মানে ক্যামেরা অন করে একটু ঠান্ডা করলো, বাট মনে হয় ছবি ক্লিক করার আগেই আনান্যা পান্ডে কাল্টি মারলো। এনিওয়ে, এবার কোল্ড প্লের কাছে আসি। কোল্ড প্লের মুম্বাই কনসার্টের টিকিট তো ভাই 12,000 রুপির টিকিট, 1.5 লাখ রুপিতেও বিক্রি হয়েছে। মানে এত পরিমাণ ক্রেজ। বাট এই ক্রেজের এই অবস্থা কেন? নেট দুনিয়ায় কিছু ভিডিও সার্কুলেট হচ্ছে যেখানে দেখা যায় কোল্ড প্লের কনসার্টে ক্রিস মার্টিন গান ঠিকই গাচ্ছে, বাট অডিয়েন্সের কোনো সারা শব্দ নাই। মানে লাইব্রেরির থেকেও শান্ত এই কনসার্টের অডিয়েন্সরা। বাট ক্রিস মার্টিনও কম যায় না, সে জানে ইন্ডিয়ান অডিয়েন্সদের কিভাবে জৌলস ফিরাতে হয়। ক্রিস মার্টিন সেই কনসার্টে শাহরুখ খানের নাম যখন নিল, তখনই অডিয়েন্সের হইচই গেল শুরু হয়ে। এখন ইন্ডিয়ার মাটিতে আসছে, সো শাহরুখ খানের নাম তো নিতেই হবে। ডুয়া লিপা শাহরুখের ডান্স স্টেপ করে ভাইরাল, আর ক্রিস মার্টিন শাহরুখের নাম ইউজ করে মাতালো অডিয়েন্সদের।